তোমাদের আঁখি সোনার জন্মদিনের উপলক্ষে বেশি কিছু করছি না, ছোটো মানুষ তো সেরকম কিছু খায়ও না, এখন সবে খাওয়া শিখছে, এই জন্য ও বড়ো করে বার্থডে পার্টি করছে না, ওই নিজেরাই। আর বাইরে একটু রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাই একটু নিয়ে যাব। তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। অনেক দিন তো ব্লগ করা হয় না, কারণ ওর দুষ্টুমির জন্য আমি ব্লগ করতে পারি না। তাহলে দেখো আজকে দিনটা আমরা কেমন কাটালাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আঁখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে আঁখির আজকের জন্মদিন, ওর খাবারটা নিয়ে এসেছি, চলুন দেখি ওরা কী করছে। ঘরে তো এসেছি, ওদেরকে ঘুম থেকে আমি তুলে দিয়েছিলাম। এই যে ঘুম থেকে ওঠার পরে আবার দুই বোনে ঘুমাচ্ছে, এসিটা চালিয়ে নিয়েছে, চালিয়ে নিয়ে আরামসে দুই বোনই ঘুমাচ্ছে। তাহলে আমি খাওয়াবোটা কাকে? এই যে চললো সকাল থেকে শুরু ওদের বদমাইশি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ওদের দুষ্টুমি কেমন শুরু হয়েছে। ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমিয়ে পড়েছে। এখন কী করে, এখন যাই আমি রান্নাটুকু সেরে নিই, আর ঘুমাচ্ছে ঘুমাক, ওর খাবারটা আমি ঢেকে রেখে দেবো পরে ওকে। এবার দিয়ে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। এই যে আমার গোপুলু সোনা হরিপদমও বসে আছে। এবার আমি আস্তে আস্তে করে রান্নাটা সারবো। দেখো কেমন দুষ্টুমি করছে ও। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ও সকালবেলা ঘুমাচ্ছিল, আর ওকে স্নান করিয়ে আমি রেডি করিয়ে দিচ্ছি করেছি। এই যে বসেছে, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। আর একজনকে খেতে দিয়েছি, এই যে ভাত ডাল, এই যে মাছ ভাজা দিয়েছি। তেল ও তো আর বেশি কিছু খেতে পারে না, দই মিষ্টিটা আমি আলাদা রেখেছি, তেলটা তুলে নিয়েছে পট করে। দই মিষ্টি সামনে দিলে আর খাবে না। এই যে দিদি বসে বসে খাচ্ছে, দিদি ওকে রেডি করে দিয়েছে। ঝাল লাগছে, গেছিলাম দুপুরে কেক আনতে, কেক টেনে রেখেছি, এখন কেক বার করা যাবে না, সিক্রেট। কেক বার করলে ব্যাস সব কিছু বন্ধ, আগে কেক কাটো আর খাও। একা একা দই খাচ্ছে, ভাত খাওয়াতো না তো, ভাত তো খেয়েছে ছাড়া বেড়া করে। আর এই যে আমি একটু খাইয়ে দিই, দাও কি আমি খাইয়ে দেবো? ও একাই ওস্তাদ। দিদি বেলুন ফুলাচ্ছে, বাবাও বেলুন ফুলাচ্ছে। এই তুই কি করছিস রে দেখি? আর এটা শুধু দুষ্টুমি করা, বেলুন ফুলা হচ্ছে, এটা বেলুন লুকাচ্ছে, বাবা বেলুন ফুলাচ্ছে আর ফাটাচ্ছে, মানে বিশাল ব্যাপার। আর দিদি হেসে হেসে মরছে, গড়াগড়ি খাচ্ছে হেসে হেসে। এই যে বাবা আবার নেক্সট বেলুন ফোটাচ্ছে, এইবার যদি বেলুন ফাটছে তো এক প্যাকেট বেলুন বানাবো। এই যে ওইটাও হাসছে, ওরও হাসি পাচ্ছে বাবার বেলুন ফোলানো দেখে। না এবার ফাটলো না, বেলুন লাগাবে দিশাহারা। এ বার্থডে গার্ল, দেখি বার্থডে গার্ল পুদু অলগা। এই বাবা, এই যে শোনো না, শোনো লাভ শেপ হচ্ছে না, এগুলো লাভ কোনো মতেই হচ্ছে না। বাবা বেলুন ফ্লাইতে ফ্লাইতে ক্লান্ত, শুয়ে পড়েছে, 3টে বেলুন পাঠিয়েছে, চেয়ার নিয়ে এসে উঠবে বলে। 4টে। হ্যাপি বার্থডে টু ইউ। কথা শুনে না, ফার্স্ট ডিজাইনটা কি, শুধু তোমার রংটাই আলাদা। জন্মদিনে এক গাদা জামা পরেছে, তো জামা পরার নাম নেই, দিকে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। জামা নেই, হ্যাঁ মনে হচ্ছে যে জামাই নেই ওর। জন্মদিনে জামা পরতে নেই বল, জন্মদিনে তো জন্ম নিয়েছে তো জামা ছাড়া, তো জন্ম পরবে কেন জামা? ওই জামাগুলো বাবা। দেখি আমার বার্থডে গার্লকে, লে বাবা লে বাবা। কার পাপা, কার বার্থডে, কার বার্থডে একটু বলো বাবা, সাজু সাজু হচ্ছে। বেলুন গুলো ফাটছে, হ্যাঁ 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 করে হাসছে। এই টাকা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে বার্থডে গার্ল, কার বার্থডে? ওয়াও ওয়াও, বেলুন গুলো দিকে বলে ওয়াও। ফুলানো কমপ্লিট। ও দিদিভাই আসলে আমরা রেস্টুরেন্টে যাবো। এই যে দিদিভাই, রাত্রি 8টা বাজে, আমরা একটা রেস্টুরেন্টে, এখন তো ওখানে গেছি। এই যে আমার দিদি, এই যে বাবা, ওখানে গিয়ে ওর দুষ্টুমি, মানে ওর দুষ্টুমি করে গেলে ওর মনে চলতেই থাকছে। আর যেখানে যাচ্ছে যে যা বলছে সবার কথাই শুনছে।
এই যে আমি পেটিং মতন লাগিয়ে সারাদিন খেটে খেটে আর সাজতে ইচ্ছা করে সিম্পল একটা সেজে দিয়েছে। আর ওর যে কী আনন্দ হচ্ছে। বাড়িতে প্রোগ্রামটা করিনি, তার কারণটা হচ্ছে যে এখন একটু ছোটো, তো ওই জন্য বড়ো করে ওর বার্থডেটা সেলিব্রেট করিনি। প্রথম বছরটা করেছিলাম, কিন্তু এই দ্বিতীয় যেবারে 2 বছর বয়স চলে এসছে গরম গরম একটু দেওয়া হয়নি। ভাবতে পারছে না যে কোন প্লেটটা ওর, এটা কোনো প্লেট দেওয়া হয়নি। মানে এত তারপর লাস্টে ওকে আলাদা একটা এক্সট্রা প্লেট দেওয়া হয়েছে, তো তার মধ্যে ওর খাবারটা দিয়েছি। এখন ও যার যার পাত্র থেকে মাটন খাওয়া গেছে, মাটনের হাড়গুলো ও নিজের পাত্রের মধ্যে নিয়ে এক জায়গায় রাখছে, যাতে সবাই দেখলে ভাববে যে ওই সব কিছু খেয়ে কর্নিকে আইসক্রিম কিনে দিচ্ছি। দিদির আইসক্রিমটাকে ও দখল করেছে নিয়ে এই যে আমরা বাড়ি ফিরে আসবো। দিদিকে তো একবারও আইসক্রিম মুখে দিচ্ছে না। আচ্ছা, আমাদের এই ভিডিওটা কালকে আমি ছাড়তে পারিনি, লাগলো অবশ্যই জানাবো। দিচ্ছে না, যে কাটার জন্য কেক ব্যস্ত, এই যে কেক ফু দিতে বলা হয়েছে, ফু দেয়, এখন ফু দিচ্ছে না। দেখা যাচ্ছে কেক ফুটা দেয়, বাবা দিচ্ছে না, চকলেট কেক বেশি পছন্দ। তো বড়টার জন্মদিনে আমি ক্যারামেল কেক এনেছি, ওটা খেতে ভীষণ টেস্ট ছিল, ভেবেছিলাম এটাই নেবো, কিন্তু পেলাম না। লাস্টে এই চকলেট কেকটাই নিয়ে আসলাম। রসলিয়াই কেকটার নাম, খেতে অসাধারণ। তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ওর দুষ্টুমির জন্য বেশি কিছু করতে পারলাম না, শর্টসগুলো কালকে বার করতে, আজকে শর্টসগুলো ছাড়বো, তোমরা দেখো, রিকোয়েস্ট করলাম।